নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো প্রতিদিনই ব্রেকফাস্টে কিছু না কিছু তো খাওয়া হয়। অনেকগুলো আপেল কেনা ছিল, মেয়ে এসেছিল তখন অনেকগুলো আপেল কিনেছিলাম। তো সেইগুলো পড়েই ছিল ফ্রিজে, খাওয়া আর হচ্ছিল না। কারণ ফ্রুটস খেতে আমার খুব একটা যে পছন্দ তাও না, তবে থাকলে খাই, এটাই আর কি। তো একটা আপেল কেটে নিলাম আজকে। আর বাইরেটা দেখুন কেমন, মানে সকাল হয়েছে বুঝে যাচ্ছে না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। তো যাই হোক, আমি বসে সমস্ত কাজকর্ম করে ব্রেকফাস্ট খেয়ে চলে এলাম সোজা লাঞ্চ বানাতে। তো লাঞ্চ ভাবছি আজকে আলু সোয়াবিনের সবজি করবো। আলু সোয়াবিন খেতে কার কার ভালো লাগে? আমার তো সোয়াবিন খেতে ভীষণ পছন্দ। তবে শুনেছি থাইরয়েডে নাকি সোয়াবিন খাওয়া যায় না, কিন্তু আমি মাঝে মাঝে খাই, আমার ভীষণ যেহেতু পছন্দ। তো আমি যেহেতু অল্প একটু বানাচ্ছি, ওই জন্য মশলাগুলো আমি একবারেই করে নিচ্ছি, আলাদা আলাদা করে আর করছি না। মশলার মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্ট করে নিলাম। এই যে ঠিক এরকম হয়েছিল। তারপরে আমি আলাদা করে আলু আর সয়াবিনটাকে ভেজে নিয়েছিলাম। আমি বরাবর একটু ভেজেই নিই, আমি কাঁচা সয়াবিন মশলার মধ্যে দিই না, আমার কেমন একটা গন্ধ লাগে। তো যার পরে ওগুলো ভেজে টেজে রাখার পরে আমি কি করলাম, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটাকে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে মশলাটাকে বেশ অনেকক্ষণ কষাবো, একটু গরম জল দিয়ে দিই। অল্প একটু একটু করে খুব ধিমে আঁচে মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু আমি খুব সামান্য তেলে রান্না করি, তো যার জন্য মশলাটাকে যে ধরে না যায়, এই জন্য আমি একটু একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। একদম মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে, তারপরে ঠিক এরকম দেখতে হবে যখন, তারপরে আমি কি করব, ওই ভাজা আলু সয়াবিনটাকে দিয়ে দেব। দিয়ে আমি এবার ওটাকেও সুন্দরভাবে কষাবো, এবং পাশে একটু গরম জল করে রাখা আছে, একটু অল্প অল্প গরম জল দেব। আমি কিন্তু এটা কি ঝোল বানাচ্ছি না, একদম কষা কষা বানাবো, যেটা শুকনো। আর আমার না ঝোল খেতে খুব একটা পছন্দ না। তো আপনারা কে কে এই কষাটা খান জানাবেন। তারপর এটা কষতে থাকছে, এর মধ্যে আমি খানিকটা পেঁয়াজ কেটে নিলাম, অনেকটা পেঁয়াজ। তো করব পেঁয়াজ পোস্ত। পেঁয়াজ পোস্ত খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এটা করাটা যতটা সিম্পল, খেতে কিন্তু ততটাই মজাদার। এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা কেটে তেলের পরে সুন্দর করে লাচ্ছি করে অনেকক্ষণ ধিমা আছে আমি ভেজে নিচ্ছি। একদম ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে, তো তারপরে আমি পোস্তটা অ্যাড করব। কিন্তু এখনও পেঁয়াজটা নরম হয়নি। তো এর মধ্যে আমি একটু লবণ আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তো ওটা ওর মধ্যে হচ্ছে, ধীরে ধীরে ওটা ভাজছে। তারপরে আমি পোস্তটাকে শিলপাটায় বেটেছিলাম, ওটা আর মিক্সিতে বাটেনি, শিলপাটায় বেটে এই যে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করলাম, একদম শুকিয়ে যাবে, জল জল ভাবটা থাকবে না, একদম ঝুড়ো ঝুড়ো ব্যাপারটা আসবে।